শেখ হাসিনার কোর্টে আমাকেও 9 বছরের জেল দিয়েছিল। তফাৎটুকু এটুকুরা জেলে গিয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম যে এই বিচার মানি না, হাসিনার জেলে যাব না। যদি জেলে যেতে হয় তাহলে মৃত্যু দণ্ড হবে, আমি যাব না। আল্লাহ কি বা আজকে শুধু জেলেই যায় নাই, এই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে দাঁড়িয়ে, মুক্ত মাঠে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, যেমন দেখা যায় পিন্টুরা নিচ্ছে। এইটাই হলো আল্লাহর বিচার। আল্লাহ পরীক্ষা করে, এটা ছিল আমাদের ইমানের বিচার। ফাঁসির কাছ থেকেও ইমান নষ্ট করা নাই। আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। বিবিদের সাথে কোন রকমের প্রতারণা করি নাই। ভাই আমার, আজকে আমার মনে পড়ছে আজকে যে এই অবস্থা, আজকে যে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করছি, আমার মনে পড়ছে আমাদের উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ সন্তান আবু সাইদের বুক পিড়ে দিয়ে জীবন দেওয়ার কথা। সেই আবু সাইদের রক্তে আমাদের বাংলাদেশের প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, বিএনপির 4000 মানুষ জীবন দিয়েছে, দিয়ে আজকের এই মুক্ত আকাশ কেড়ে নিয়ে এসেছে। কিন্তু আপনাদেরকে সালাম করার টাইম নেই। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল প্রতিষ্ঠা করেছিল মুক্তিযুদ্ধের ঘোষক সম্মুখ যুদ্ধ করে যে বাংলাদেশকে মুক্ত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দলকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা যখন মুক্তিযুদ্ধে ছিলাম তখন তারা পাকিস্তানিদের পক্ষ গ্রহণ করে আমাদের বিরোধিতা করেছিল, বাংলাদেশের লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, বাংলাদেশের লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চায়নি, তাই তিনি সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য এই দলটিকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছিল, রাজনীতির মাঠে নেমেছিল। কিন্তু তারা রাজনীতিতে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তাদের কৃতজ্ঞতার জন্য মাফ চায় না। আজকে সংস্কার কথা শুনছি, আমাদের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে, আমরা নাকি যা বলে তাই না করি। সংস্কার তো পাপের পরে আপনারা কথা বলছেন। সংস্কার সম্বন্ধিত আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন 10 দফা, এবং আমরা 2011 সালে তারেক রহমানের নেতৃত্বে সংস্কারের 31 দফা দিয়েছি সবাইকে সাথে নিয়ে। সেই সংস্কারের 31 দফার মধ্যে বাংলাদেশের এমন কোন সংস্কার নাই যে সংস্কার না বলা হয় নাই। আপনারা যে সংস্কারের কথা বলেছি, আপনাদের সংস্কার নিয়ে তো আমরা কোনো প্রশ্ন করি নাই। আমরা বলেছি সংস্কারটা করবে কারা। সংস্কার করার জন্য তো পার্লামেন্ট লাগবে,
সংস্কার করার জন্য আইন করা লাগবে। সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছেন। উনি এই দেশের 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন। যেসব দল আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে রাজনীতির অধিকার দিয়ে গেছেন। সংস্কার করেছেন বেগম খালেদা জিয়া। 90 ক্ষমতা আসার পরে রাষ্ট্রপতি শাসিত সরকারকে বাদ দিয়ে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করে দিয়ে গেছেন। তাহলে কোন সংস্কারটা বিএনপি করে নাই আজ পর্যন্ত? এখন নতুন করে আমরা দিয়েছি 31 দফা, সেখানে সব সংস্কারের কথা বলা আছে। ওনাদের যে সংস্কার প্রস্তাব দিয়েছে আমরা তো প্রত্যাখ্যান করিনি। আমরা ওনাদের সংস্কারের প্রস্তাবের কোন কোন জায়গায় আমরা একমত নাই তা জানিয়ে দিয়েছি। এখন ৭১-এর মুক্তিযুদ্ধ যদি অস্বীকার করা হয় তাহলে তো আমরা সেটা মানব না। ৭১ আমরা জীবন দিতে গিয়েছিলাম, আমাদের ৭১-এ জীবন দিতে গিয়েছিলাম, আজকে বেঁচে আছি। তখন তো পুরো যুবক ছিলাম, আজকে আমার বয়স ৭৪, আমার বয়স তখন 22 ছিল। জীবন দিতে ভয় করি নাই। একটা কথা আছে না, যে তরুণ তারই যুদ্ধে যাওয়ার সময়। তারুণ্যের রক্তময় যুদ্ধ করেছি। আজকে সেই ৭১-কে বাদ দিয়ে তো কিছু করা যাবে না। বাংলাদেশ স্বাধীন একবার হয়েছে, কিন্তু হায়না মুক্ত বাংলা হয়েছে। শেখ হাসিনা ছিল হায়না, শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট। সে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত আকাশের নিঃশ্বাস দেওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ কে নিয়ে আমরা আন্দোলন করেছি, বারবার আন্দোলন করেছি। আমার মনে হয় আপনাদের স্মৃতি থেকে মুছে যায় নাই। বিভাগীয় সম্মেলনের কথা মনে নাই আপনাদের? মানুষ হেরে গেছে, আন্দোলন করেছি এই হাসিনা মুক্ত করার জন্য। আমাদের ৪,০০০ কর্মী জীবন দিয়েছে, লাখো লাখো কর্মী জেলে গেছে। তার তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখানে এই যে আমাদের স্থগিত আমলার নেতৃবৃন্দ যাদের ফাঁসি হয়েছিল, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, আমার 9 বছরে বিয়ে হয়েছিল। কি আমি দুর্নীতি করেছি, আমার ইনকাম ট্যাক্সের মামলা বলল দুর্নীতি করেছি, কিন্তু কোথাও খুঁজে পেল না। খালি সারা বছর হাম্মা করেছে, কিন্তু খাম্মার কোন দুর্নীতি খুঁজে পায় না। এটা হলো আওয়ামী লীগ। আজকে বলতে চাই, যা কিছু নতুন বিএনপি দিয়েছে, শহীদ জিয়া দিয়েছে, বেগম খালেদা জিয়া দিয়েছে, এবং এই প্রজন্মের নেতা তারেক রহমান 31 দফা দিয়ে দেখিয়ে দিয়েছে যে আর একটা নতুন কিছু বাংলাদেশে আসছে তারেক রহমানের নেতৃত্বে। আমার একটু বদ্ধতার সাথে বিদেশি পত্রিকা দেখি, হঠাৎ করে দেখলাম ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া টুডে এই পলায়া যাওয়া রানী, মোদী সাহেবের রানী হাসিনা ইন্টারভিউ দিয়েছে। সেখানে বলেছে ওকে নাকি আল্লাহ বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে ফেরত আসার জন্য। আমি বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ তো একবার আপনাকে চায়। এত মানুষ হত্যা করলেন, এত খুন করলেন, এত টাকা পয়সা লুট করে বিদেশ থেকে বিদেশে নিয়ে গেলেন, আবার আপনার খায়েশ হচ্ছে বাংলাদেশের ফেরত আসার।
আল্লাহ অবশ্যই আপনাকে ফেরত আনবে, তবে রাজনীতি করার জন্য না, বাংলাদেশের ফাঁসির কাস্তে ঝোলার জন্য। আপনার হিন্দুদেরকে জেলে দিতে ফাঁসি দিয়ে দিয়েছিলেন তো, আজকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত খুনি হাসিনা তুমি দেশে আসলে তোমার ফাঁসি হবে। আমরা বলি নাই, বিএনপি বলে নাই, বাংলাদেশের মানুষ বলে নাই, জাতিসংঘ এসে এখানে তদন্ত করে প্রমাণ পেয়েছে যত খুন হয়েছে সব খুনির আদেশ দাদা ছিল বেগম শেখ হাসিনা। শুনুন, উনি যে আবার ফেরত আসতে যাচ্ছেন, সেখানে আবার বলেছেন যেসব পুলিশ গুলি চালিয়েছে তাদের প্রশংসা করেছে। তো আত্মবিচারের জন্য সাক্ষী দরকার নাই, তার এই নিজের ইন্টারভিউতেই পুলিশের প্রশংসা করতে হত্যা করার জন্য, তাতেই তো ফাঁসিতে ঝোলার জন্য যথেষ্ট। আসেন আপনাকে ওই কাম করি। আর ভারতকে বলতে চাই,